আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আলোচনা করব জিলকদ মাসের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আমরা এখন যে মাসে অবস্থান করতেছি এটা হলো জিলকদ মাস। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানিত মাস হলো চারটি। এই চারটি সম্মানিত মাসের ভিতরে জিলকদ মাস একটি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন থেকে এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ১২টি মাস নির্ধারণ করেছেন। আর এই নির্ধারিত ১২টি মাসের ভিতরে গুরুত্বপূর্ণ সম্মানিত ৪টি মাস। এই ৪টি মাসের ভিতরে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৩১৯৭ নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৩১৯৭ নম্বর হাদিসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই ১২টি মাস সৃষ্টি করেছেন। আর এই ১২টি মাসের ভিতরে সম্মানিত মাস হলো ৪টি। সালাসাতু মুতাওয়ালিয়াত, যুল কয়দা ও যুল হিজ্জা ওয়াল মুহররম ও রজবু মুদর আল্লাযী বাইনা জুমাদা ও শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মানিত ৪টি মাসের মধ্যে ধারাবাহিক হলো ৩টি, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, যেটা জুমাদাল আখরা এবং শাবানের মধ্যবর্তী মাস। তাহলে ধারাবাহিকভাবে ৩টি, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই ৪টি মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আর গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাসের ভিতরে সেটা হচ্ছে জিলকদ মাস। তো আমরা জিলকদ মাসে অবস্থান করতেছি। এই জিলকদ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আমরা কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে জানলাম সম্মানিত মাস এবং গুরুত্বপূর্ণ মাস হলো জিলকদ মাস। এবং জিলকদ মাস হজের মাস। জিলকদ মাস হজের মাস। আমরা একটি ইবাদত শেষ করেছি রমজান। রমজানের পরে শাওয়াল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। আমরা ঈদুল ফিতর পালন করেছি। শাওয়াল মাসের ৬টি রোজা আমরা রেখেছি। এই শাওয়ালে যে ৬টি রোজা রাখলাম, এরপরে হজের জন্য শাওয়াল, জিলকদ, জিলহজ ৩টি মাস হলো নির্ধারিত হজের জন্য। শাওয়াল, জিলকদ, জিলহজ ধারাবাহিকভাবে আমাদের জিলকদ, জিলহজ মাসে আমাদের হজ আসবে, কোরবানি আসবে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হলো জিলকদ। জিলকদ মাসে হজের আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর হজ ফরজ করেছেন আমরা হজ করব। জিলহজ মাসে কোরবানির আমল আছে। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করেছেন আমরা কোরবানি দেব। আমরা এই জিলকদ এবং জিলহজ মাসে ধারাবাহিকভাবে কোরবানি এবং হজ সম্পর্কে আলোচনা করব। হজ এবং কোরবানির গুরুত্বপূর্ণ মাসআলা আমরা এই ২ মাসে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিলকদ এবং জিলহজ মাসের ফজিলত বুঝে এর উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।